হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গ মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার জন্য সম্ভাব্য কয়েকটি ইংরেজি প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের বিশেষ ক্লাস। শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, ভিডিওটি পুরো দেখুন। যেমন প্রথম কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। উপযুক্ত ডিগ্রি ওয়ার্ড বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যেমন উই শুড বি ড্যাশ কেয়ারফুল মানে সাবধান বা যত্নশীল ইন আওয়ার স্পিচ। আমাদের কথা বলায় আর একটু যত্নশীল বা সাবধান হওয়া উচিত, তাহলে হবে মোর কেয়ারফুল। এই সেন্টেন্সটিতে মিনিং অনুযায়ী করতে হবে অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। অমল ইজ জুনিয়র ড্যাশ মি। জুনিয়রের পর টু প্রিপোজিশন বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। অমল ইজ জুনিয়র টু মি। জুনিয়র টু, সিনিয়র টু, প্রিফার টু, রেফার টু, এইভাবে হয় টু এর ব্যবহার। অমল ইজ জুনিয়র টু মি, সিনিয়র হলো টু হইতো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কালেকটিভ নাউন্স। কালেকটিভ নাউন দিয়ে শূন্যস্থান পূরণ করো। কালেকটিভ নাউন কিন্তু আসার সম্ভাবনা খুবই। দেয়ার ইজ এ ড্যাশ অফ উলফস ইন দ্য জঙ্গল। অ্যান্সার হবে প্যাক। এ প্যাক অফ উলফস, একদল নেকড়ে। দেয়ার ইজ এ প্যাক অফ উলফস ইন দ্য জঙ্গল। জঙ্গলে একদল নেকড়ে আছে। অ্যাড সাফিক্স অর প্রিফিক্স টু দ্য গিভেন ওয়ার্ড। নিচের যে শব্দটি আছে সেই শব্দের সঙ্গে সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করো, কিন্তু এখানে হবে প্রিফিক্স। প্যাশেন্ট, ইমপ্যাশেন্ট। প্যাশেন্ট মানে ধৈর্যশীল, ইমপ্যাশেন্ট অধৈর্যশীল বা ধৈর্যহীন, তাহলে হবে ইমপ্যাশেন্ট। ইমপ্যাশেন্ট হয়ে অপোজিট ওয়ার্ড হয়ে যায়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। উপযুক্ত আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো। যেমন আই হ্যাভ ড্যাশ হেডেক। আমার মাথা ধরেছে বা আমার মাথা ব্যথা হয়েছে, তাহলে অ্যান্সার হবে এ। এগুলোর ক্ষেত্রে এ ব্যবহার করা হয়। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ধরেছে বা আমার মাথা ব্যথা হয়েছে। আই হ্যাভ এ হেডেক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার সিনোনিম অফ দ্য ওয়ার্ড রাস্টিক। রাস্টিক মানে হলো গ্রাম্য। গ্রাম্য শব্দের সমার্থক শব্দ লিখো। হবে রুরাল মানে গ্রামীণ বা গ্রাম্য, রুরাল। আর অ্যান্টোনিম বিপরীত শব্দ হবে আরবান, শহুরে। আরবান, শহুরে। তাহলে হলো রাস্টিকের সিনোনিম হবে রুরাল, অ্যান্টোনিম হবে আরবান। রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সাকসেস। আবার একটা দেওয়া আছে এখানে। রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সাকসেস। সাকসেস মানে হলো সফলতা। সাকসেস কিন্তু নাউন ফর্ম। সাকসেস মানে সফলতা, তাহলে হবে ব্যর্থতা। অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ হবে ব্যর্থতা, তাহলে ফেইলিওর। মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড। নিচের শব্দটি দিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো। যেমন হেল্প, এখানে আছে হেল্প মানে সাহায্য করা বা সহযোগিতা করা। আমি একটা সেন্টেন্স এখানে তৈরি করে দিয়েছি। যেমন উই শুড হেল্প দ্য পুয়ার। আমাদের দরিদ্রকে সাহায্য করা উচিত। উই শুড হেল্প দ্য পুয়ার। তোমরা নিজের মতো করে সেন্টেন্স তৈরি করতে পারেন। চেঞ্জ দ্য ভয়েস, বাচ্য পরিবর্তন করো। শি হ্যাজ গিভেন মি এ গ্লাস অফ ওয়াটার। সে আমাকে এক গ্লাস জল দিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এক্ষেত্রে হ্যাজ বিন হ্যাভ বিন হবে ভয়েস চেঞ্জের নিয়মে। তাহলে অবজেক্ট হবে এ গ্লাস অফ ওয়াটার, কারণ আর্টিকেল যদি থাকে আর্টিকেল সহ অবজেক্ট হয় সম্পূর্ণটায়, তাহলে এ গ্লাস অফ ওয়াটার হবে। এটা যেহেতু সিঙ্গুলার ফর্মে তাহলে হবে হ্যাজ, তারপরে বিন বসে, তবে গিভেন দেওয়াই থাকে থার্ড ফর্ম ভার্বের। তারপর টু মি হবে, কিন্তু গিভেন টু মি, গিভেন সহজে মি হবে না, গিভেনের ক্ষেত্রে কিন্তু টু মি হবে। এ গ্লাস অফ ওয়াটার হ্যাজ বিন গিভেন টু মি বাই হার। অথবা
যেহেতু অবজেক্ট দুইটা আছে এখানে, মি আর একটা অবজেক্ট আছে, মি থেকে যদি সাবজেক্ট করি আমরা, আই হ্যাভ বিন গিভেন এ গ্লাস অফ ওয়াটার বাই হার, যে অবজেক্ট থাকবে বাকিটা সেটা আমরা লিখে দেবো এইভাবে। সেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ, হি সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সে বলল পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা একটা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বলা হয় যেটা, এটা চিরন্তন সত্য বাক্য। এই ধরনের বাক্যে ন্যারেশনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, হুবহু লিখতে হয়। তাহলে হি সেইড দ্যাট দিয়ে যুক্ত করে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে হুবহু লিখতে বাকিটা। রাইট দ্য প্লুরাল নাম্বার অফ দ্য ওয়ার্ড উলফ, উলফ মানে নেকড়ে, নেকড়ের বহুবচন রূপ কী হবে? এগুলো হবে উলফস, এফটা ভি হয়ে গিয়ে ইএস যুক্ত হয়। যেমন লিফ করা আছে, লিফ এলইএফ লিফ, যেমন লিভস গাছের পাতা, ওই একই ফর্মে হবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ টপিক, উলফ WOLF উলফ, তাহলে হবে উলফস WOLVES। চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য গিভেন ওয়ার্ড, নিচের যে শব্দটা আছে দেওয়া সেই শব্দের লিঙ্গ পরিবর্তন করো। বি, বি মানে মৌমাছি, মৌমাছি বলতে কিন্তু রানী মৌমাছি এখানে, তাহলে এটা অবশ্যই ফেমিনিন জেন্ডারে আছে, তাহলে তোমাদের লিখতে হবে ম্যাসকিউলিন জেন্ডারে। ম্যাসকিউলিন জেন্ডার হবে ড্রন, ড্রন মানে পুরুষ মৌমাছি, ড্রন ডি। এরপর নেক্সট, রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব অফ দ্য গিভেন ওয়ার্ড, নিচে যে শব্দ দেওয়া আছে সেই শব্দের ফ্রেজাল ভার্ব লিখো। হেট মানে ঘৃণা করা, হেটের ফ্রেজাল ভার্বটা হলো লুক ডাউন আপন, মানে ঘৃণা করা, লুক ডাউন আপন ঘৃণা করা। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্ম অফ ভার্ব গিভেন ইন ব্র্যাকেট, ব্র্যাকেটে ভার্বের উপযুক্ত রূপ বসাতে হয়। যদিও ভার্ব এখানে দেওয়া আছে ওয়াস, ওয়ার দেওয়া আছে, তাহলে নান অফ আস, আমাদের কেউই না, ওয়াস হবে অ্যান্সার, কারণ নান অফ আস মানে আমাদের কেউই না, এটা সিঙ্গুলার ফর্মে। ওয়াস প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, নান অফ আস ওয়াস প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। দ্য ওয়ার্ড প্যাশেন্স ইজ an নাউন, দ্য ওয়ার্ড প্যাশেন্স, প্যাশেন্স প্যাশেন্স মানে ধৈর্য, এটা নাউন। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হবে নাউন। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, 3 দিন ধরিয়া বা 3 দিন ধরে বৃষ্টি হইতেছে বা হচ্ছে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে চিনবেন? সাবজেক্টের পর হ্যাজ বিন হ্যাভ বিন থাকবে, তারপর মূল ভার্ব যে আছে তার শেষে আইএনজি যুক্ত থাকবে, তারপর ফর এবং সিন্সের ব্যবহার থাকে। এইভাবে বোঝা যায় যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে। ইট হ্যাজ বিন রেইনি ফর 3 days, 3 দিন ধরিয়া বৃষ্টি হইতেছে। বন্ধুরা, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।